আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো মাছ মাংস আমরা যেটাই খাই না কেন, যদি একটু ভর্তা টর্তা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে সিঁড়িতে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। তার জন্য আমি আজকে ডুমুর কেটে নিয়েছি একদম এভাবে। ডুমুরের গা থেকে ছালগুলো কেটে নিয়েছি। আর সঙ্গে দুটো টাকির মাছ দিয়েছি। টাকির মাছ দিয়ে এই ডুমুরের ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে কেটে নিয়েছি রসুন, আদা, শুকনা ঝাল আর পেঁয়াজ। পেঁয়াজ এতগুলো লাগবে না, অন্য তরকারিতেও দিব। আর নিয়েছি হলুদ আর পানি। তো প্রথমে কিন্তু আমি এগুলো সিদ্ধ করতে দেবো। প্রথমে সিদ্ধ করার জন্য আমি কিন্তু প্রথমে একটু হলুদ দিয়ে নিব। হলুদ দিয়ে নিয়ে এখানে মোটামুটি পানি দিয়ে দিব। খুব বেশি হলুদ দিব না, অল্প পরিমাণেরই হলুদ দিব। দিয়ে যে পানি দিয়ে আমি কিন্তু সিদ্ধ করতে দিব। এখন একটু নেড়ে দিব, মানে মিলমিশ যেন হয়ে যেতে যায়। তো এভাবে নেড়ে দিয়ে তারপরে কিন্তু ঢেকে দিয়ে এটা সিদ্ধ করতে দিতে হবে। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে আমি সিদ্ধ করতে দেবো। হ্যাঁ, এখানে সিদ্ধ হোক, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে আসি আর কি। এ তো আমার ডুমুর আর মাছ একদম সিদ্ধ করা কমপ্লিট, একদম কমপ্লিট। এখন আমি এই ঝাল, পেঁয়াজ, রসুন, আদাটা ভেজে নেব। তো চলুন ভাজা শুরু করে দিই। প্রথমে তেল দিয়ে নিয়েছি, এই যে তেল। তো তেলটা একটু গরম হলেই কিন্তু আমি সব কিছু দিয়ে দেবো। এই যে পেঁয়াজ দেবো, প্রথমে প্রথমে পেঁয়াজ দিচ্ছি। তারপরে চারটা ঝাল দিচ্ছি, বেশি ঝাল দেবো না, বেশি ঝাল দিলে আবার আমার মেয়ে খেতে পারবে না, সেজন্য বেশি ঝাল দেবো না। আর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন। আদা আর রসুনটাও কিন্তু ভেজে নিতে হবে। নিয়ে এগুলো এখন আমি সবগুলো ভাজবো, সবগুলো এখন কিন্তু এভাবে ভেজে নেব। এ তো প্রায় লাল লালের মতো হয়ে এসেছে ভাজাটা। তো এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিব এই ধনিয়া আর জিরা। ধনিয়া আর জিরাটা দিয়ে কিন্তু আমি আবার এভাবে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব, যাতে ধনিয়া আর জিরাটা যাতে ভাজা হয়ে যায়। এটা আমার ভাজা কমপ্লিট। এখন এটা নেমে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে দিয়ে পাটায় বেটে ভর্তা করব। এখন আমি পাটায় বেটে নেব। পাটায় বেটে নেওয়ার জন্য প্রথমে এই বেরেস্তাগুলো মানে পিষে নেব। সবগুলো দিব না অবশ্য, আমি সবগুলো দিলে আবার তিতা তিতা লাগবে। এতটাই দিলাম, একদম পিষে নেব। তারপরে এই যে চারটা ঝাল রয়েছে, এই চারটা ঝাল দিয়ে একটু ডলা দিয়ে নেব। মানে খুব পেশা পেশা করবো না, একটু আদা ভাঙা করে নেবো আর কি, ঠিক এইভাবে। তো যাই হোক, এই যে মাছগুলো আমি প্রথমে কাঁটাটা বেছে নেব। কাঁটাটা দেওয়া হবে না, এই কাঁটাটা এইভাবে কিন্তু আমি বেছে নেব। দুইটা মাছ নিয়ে আমি বাড়তে শুরু করব। এই যে এভাবে কাঁটাগুলো কিন্তু আমি তুলে নেব মাছ থেকে। এই কাঁটাটা দেওয়া হবে না, খেতে লাগলে কিন্তু মুখে বিঁধবে, এই জন্য এই কাঁটাটা ফেলে দিতে হবে। আরও দেখতে হবে যে কোনো কাঁটা আছে নাকি, সেই কাঁটাগুলো ফেলে দিতে হবে। তারপরে এইভাবে পিষে নিতে হবে। মাছটা পিষে নেওয়া হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। তুলে একটা প্লেটে করে রেখে দেবো ছোটোটা। তারপরে ডুমুরগুলো এবার আমি পিষে নেব। ডুমুরগুলো একদম মিহি করে পিষে নেবো। সব একসঙ্গে দিয়ে পিষলেও হবে, কিন্তু আমার যেহেতু কাঁটাটা ছোটো তাই আমি আলাদা আলাদা করে সব পিষে নিচ্ছি। একদম মিহি করে সবগুলো পিষে নিতে হবে আর কি। তো ঠিক আছে, চলেন পিষে নিই। আমার ভর্তার সমস্ত কিছু একদম বেটে নেওয়া কমপ্লিট। এখন শুধু এখানে লবণ আর তেল দিয়ে মেখে নিতে হবে। তো পরিমাণ মতো লবণ দিবেন, আপনারা যে যেরকম লবণ খাবেন সেই রকম লবণ দিবেন। মানে ভর্তা করতে যতটুকু লবণ লাগবে আর কি ততটুকু লবণ দিবেন। এই লবণ দিলাম। আর এই তো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এখন আমি এটা কিন্তু সুন্দর করে মেখে নেব। এবার আমি একদম পাটাই কিন্তু সুন্দর করে মেখে নেব। এর গন্ধটা কিন্তু এত সুন্দর বের হয়েছে, মানে ভর্তার যে স্মেল, যে গন্ধটা, সেটা এত সুন্দর বের হয়েছে, মানে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, রোজার সময় খাওয়া তো যাবে না। ভর্তা কমপ্লিট। এখন আমি হচ্ছে তুলে নিব। এই যে আমি তুলে নিচ্ছি। ভর্তাটা কিন্তু আমার একদম খুব মজাদার হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আর এই পাটায় যদি এখন গরম ভাত এনে যদি মেখে খাওয়া যায়, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি খাবো না, যেহেতু আমাদের রমজান মাস, এখন রোজা রাখছি, তো খাওয়া তো সম্ভব না, তাই আমি খাবো না। তো এটা আমি এখন পরিষ্কার করে নেব। তো যাই হোক, এই তো আমার ভর্তা রেডি।
মানে রমজান মাসে যদি মুখে রুচি না থাকে, খাবারের জন্য যদি কোনো কিছু ভালো না লাগে, তাহলে কিন্তু এইভাবে ভর্তা করে খাবেন, খুবই ভালো লাগবে, খুবই টেস্ট লাগবে, মুখে কিন্তু রুচি চলে আসবে। তো আমার ভর্তাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।